আসতে পারে। নিজ কানে শুনেছি, আজকের চিৎকারগুলো আমি নিজ কানে শুনেছি। ভীত বিহ্বল হয়ে গেছি ঘরের ভিতরে। আজকের যে ভূমিকম্প, কোন ভয় পাই নাই এমন কেউ আছেন এখানে? হ্যাঁ, খাবার খাবো, প্লেটের মধ্যে খাবার খাচ্ছিলাম, এই মুহূর্তে উঠছি একটা জরুরত, দেখি উঠে আসতে পারি না, বসতে পারি না, পড়ে যাচ্ছি, ভবন কাঁপাচ্ছে। চিন্তা নাই মুমিন, যে আল্লাহ একই মুহূর্তে এট এ টাইমে গোটা দেশ কাঁপাইতে পারে, ওই আল্লাহ তোমাকে আমাকে একই টাইমে কিয়ামত যখন হবে মুহূর্তের মধ্যে নিমিষে শেষ করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? আছে না? বিশ্বাস হয় না? কাঁপায়া দেখান পারলে একটা বিল্ডিং, নিজে পারেননি কাঁপাইতে। এটা আমার রবের ক্ষমতা। আমি আফসোস করি, যদি মনে করেন এই যে 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে, যদি 8.2 বেড়ে যেত, যদি 7 হয়ে যেত, তাহলে অনেকের লাশ আজকে বিল্ডিং এর নিচে পড়ে থাকত। আপনি মনে করেন যদি আপনি মরে যাইতেন, বিল্ডিংটা ধসে পড়তো, আপনি চিন্তা করেন আপনার মরণটা কেমনে হইতো, অথচ আপনি ফজরের নামাজ পড়েন নাই। আজকে ফজরের নামাজ পড়েন নাই, আজকে যদি 10:30, 10:40, 45 আপনার মরণ হয়ে যেত, আপনি ফজর না পড়া কেমনে রবের সামনে গিয়া দাঁড়াইতেন? হয়তো আপনি রাতের বেলায় জিনা করছেন, হয়তো আপনি রাতের বেলায় মদ খাইছেন, আপনার শেষ পরিণতি হয়তো মদ খাওয়া অবস্থায় মরণ। আপনার শেষ মরণটা হয়ে যাইতো জিনা করা অবস্থায়। কি জবাব দিতেন রবের সামনে দাঁড়ায়া? অথবা এই টাইমে কেউ বা টিভি দেখতেছিল, টিভি, আপনার মরণটা হয়তো টিভি দেখা অবস্থায়। চিন্তা করছেন নি? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই ঈমানদার, আল্লাহকে ভয় করো। আগামী দিন যদি মৃত্যু হয়, মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিছো সেটা ভেবে দেখো। এখন যদি মরণ এসে যায়, কি নিয়ে তুমি রবের সামনে দাঁড়াইবা? এই ফিকির আর এই চিন্তা আমাদের মধ্যে, এটা যদি থাকতো, মানুষ অন্যায় করতে পারতো না, প্রতিটা মুহূর্তের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। মালাকুল মাউত আজরাইল আসতো, খোদার জান্নাতে চলে যাইতো। ঠিক না বেঠিক? দেখুন, মরার জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই। হঠাৎ এমনি একদিন শেষ হয়ে যাবে। হয়তো আজকে সবাই মিলে কাঁপুনি দেখছেন, কিন্তু আপনার আজরাইল যেদিন আসবে, ওই দিন সবাই কাঁপবে না, আপনি একাই কাঁপবেন। আল্লাহ একাই আপনারে কাঁপাবে। হয়তোবা আপনি ওই দিন নামাজ পড়েন নাই, অথবা রাতের বেলায় অন্যায় করেছেন, গুনাহ করেছেন, এই কারণে আল্লাহ তাআলা কাঁপুনি দিয়ে আপনারে শেষ করে দিবে। কিয়ামত, আল্লাহর নবী বলে, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় ওইটাই তার জন্য বড় কিয়ামত শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া? আপনি চিন্তা করে দেখছেন? এই জন্য নবী আলাইহিস সালাম কিয়ামতের ভূমিকম্পের কথা বলতে গিয়া, কিয়ামতের সময় কি যে এক অবস্থা হবে, আল্লাহ তাআলা বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। তো কিয়ামতের যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার দুগ্ধ পোষ্য শিশুকে দুধ মুখে দিছে, স্তন মুখে দিছে, বাচ্চারে দুধ পান করাবে। আমি দেখেছি ঘরের নারীরা পর্যন্ত বাচ্চারে কোলে নিয়ে ছোটাছুটি করা আরম্ভ করছে, কে কার আগে সিঁড়ি দিয়ে নিচে নামবে। আল্লাহ তাআলার কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন মা তার সন্তান ফালায়া দৌড় মারবে, ভাই তার ভাইরে ফালায়া দৌড় মারবে, বাবা ছেলেরে ধরবে না। এ বাবা, কেউ কাউরে পরিচয় দিবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিতে চায়, ওই মাও সেই দিন কিন্তু সন্তান ডাকরায়া ধরবে না। প্রত্যেকটা মানুষ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সবাই সেদিন ভয়ে বিহ্বল হয়ে যাবে, কলিজাটা ফেটে যাবে, চিন্তায় পড়ে যাবে, আল্লাহ কি অবস্থা হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত,
ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারীরা গর্ভ খালাস করে দিবে, এখনো বয়স হয় নাই, 4 মাসের বাচ্চাটা গর্ভপাত হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, আল্লাহর কোরআন বলে সেই দিন মানুষদেরকে মনে হবে যেন এরা মাতাল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। আল্লাহ কয় মা হুম বিসুকারা, কিন্তু এরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা হলো আল্লাহর আযাব দেখা, আল্লাহর শাস্তি দেখা তাদের এই হালাত হবে। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, জোরে কানা আমিন। এই সামান্য ভূমিকম্পে প্রধান উপদেষ্টার ভবন শুনলাম ধসে পড়েছে, হেলে পড়েছে। পুরান ঢাকার বংশালে একটা বাড়ি, মাত্র একটা কার্নিশ সানসেট ভাঙা পড়ছে, 3 জন জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। আজকের তাজা ঘটনা। কয়জন? 3 জন মারা গেছে। আরো কত দৌড়াদৌড়ি করতে গিয়ে কি হালাত। তাহলে এখন কেন সাবধান হন না? আর কতকাল দাড়ি কাটবেন, আর কতকাল মদ খাইবেন, আর কতকাল নামাজ ছাড়বেন, আর কতকাল নারীদের সাথে অবৈধ মেলামেশা করবেন, আর কতকাল বেপরদায় চলবেন, আর কতকাল জুলুম করবেন, আর কতকাল ছিনতাই করবেন, আর কতকাল ডাকাতি করবেন, আর কতকাল মাপে কম দিবেন, আর কতকাল মানুষকে ঠকাবেন। কসম আল্লাহর, এখন খাঁটি দিলে তওবা করেন। আল্লাহ তাআলা বলে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এখন যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ সফলতা দিয়া দিমু। জোরে কান্না আল্লাহু আকবার। খাঁটি দিলে তওবা করার দরকার আছে না নাই? কখন কখন? মসজিদ থেকে বের হইয়া তারপরে নাকি? আর আমি এখন তওবা করতে পারলাম, মাফ করে দাও। আপনি জানেন না আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে হালাত দেখে। কি করবো? সামান্য সময়ের ভিতরে দোয়া তো পড়তেছিল, কিন্তু হালাতটা বুঝতেছিলাম না যখন আমাদের করণীয় কি। মানুষ সব হারায় যায়, সব ভুলে যায়। কিয়ামতের দৃশ্যটা কেমন হবে তাহলে চিন্তা করে। সামান্য ভূমিকম্পে ছোট্ট একটা ঘরের ভিতরে বিবি সন্তান নিয়ে যদি আমরা এরকম এলোমেলো হয়ে যাই, বুঝি না কি করণীয়, এখন করবো না রেখে, তাহলে কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আপনার কি হালাত হবে? ওই দিন আপনার সামনে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। এই গুনার বোঝা মাথায় নিয়ে কেমনে সেদিন আপনি গুনার বোঝাটা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন? এই জন্য এখনো সময় আছে, ভালো হয়ে যান। এখনো সময় আছে, তওবা করেন। এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখনো সময় আছে, হালাল পথে ফিরে আসেন, হারামকে বর্জন করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, আপনার পাশে সহযোগী হিসাবে থাকবেন যিনি, তিনি কে? এখনো যিনি আছেন, কিয়ামতেও তিনি থাকবেন। এই জন্য আমার বাজান, খবরদার আর গুনাহ করা যাবে না। এই ভূমিকম্প আল্লাহ তাআলা ইমানদারদেরকে রক্ষা করেন, কারণ ইমানদারদের গার্জিয়ান কি? আল্লাহ। নবীজির ওফাতের পরে ওমরে ফারুকের খেলাফত আমল, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা। ওই সময় একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, কেমন মুমিন দেখেন, ঈমান কেমন হযরত ওমরের ভিতরে। হঠাৎ দেখে জমিন কাঁপতেছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। হযরত ওমর চিৎকার মাইরা লাঠি একটা হাতে নিয়া জমিনে মৃদু আঘাত করে, এই জমিন থেমে যা, তোর ভিতরে শুয়ে আছে দু জাহানের নবী। এই মদিনার ভিতরে রওজা মুবারকে রহমতে আলম নবী শুয়ে আছে, তার পাশে শোয়া সিদ্দিক আকবর। খবরদার জমিন কাঁপাকাঁপি করিস না, বেয়াদবি করিস না। বলতে দেরি হযরত ওমর লাঠি দিয়া জমিনের মধ্যে যখন আঘাত করলেন, ভূমিকম্প সাথে সাথে বন্ধ হয়ে যায়। এবং হাদিসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর সব জায়গায় ভূমিকম্প হতে পারে, কিন্তু মদিনায় কখনো ভূমিকম্প হবে না, কারণ হযরত ওমর লাঠি দিয়া জমিন দিয়ে শাসায়া দিয়েছে। ওই জমিন কখনো কখনো কম্পন করবে না, কারণ ওমর তো আল্লাহর গোলাম, আর গোলামের কথা আল্লাহর গোলামের শুনে কথা, ঠিক না ঠিক জোরে কর। জমিন থেমে গেছে, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। হযরত ওমর কেমন গোলাম ছিলেন! ওনার শাসন আমলে খলিফাতুল মুসলিমিন, রাজপ্রাসাদ ছিল না, বডিগার্ড ছিল না, কোন রকমের প্রটোকল ছিল না। হযরত ওমর ইট মাথায় দিয়ে গাছের নিচে ঘুমাইতেন। এ আমার বাবা, কি এক অবস্থা ছিল হযরত ওমরের! অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলার তক্তে বসি, খেজুর পাতার ছাউনি ছিল যার, বারে বারে গেছে খসি।
শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি গোটা পৃথিবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই হযরতে ওমর, ওনার খেলাফত আমলে মিশর তখন অমুসলিমদের হাতে। যেই মিশরে ছিল ফেরাউন, ওই মিশর তখনও বিজয় হয় নাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মিশরে বাহিনী পাঠাইলেন, যাও মিশরটারে মুসলমানদের কবজায় আনতে হবে। নবীর যুগেও যেই এলাকা বিজিত হয় নাই, ওই এলাকা কার যুগে বিজয় হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরটাকে বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এই আমর ইবনুল আসকে পাঠাইছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলিম খেলাফতে, ইসলামী খেলাফতের আমির যিনি, তিনি কে? অর্ধজাহানের খলিফা হযরতে ওমর। আমর ইবনুল আস মিশরের গভর্নর। মিশরটা এখন মুসলমানদের কবজায়। এই মিশরের মধ্যে একটা দরিয়া, নীল নদী। এই নদীর পানি সব সময় প্রবাহমান হয় না, মাঝে মাঝে পানি প্রবাহিত হয়, মাঝে মাঝে পানি বন্ধ হয়ে যায়। মিশরের মধ্যে একটা কুপ্রথা ছিল। এই মিশরের পানি আনার জন্য তারা একটা খারাপ কাজ করত। হযরতে আমর ইবনুল আস যখন মিশরের প্রেসিডেন্ট, একদিন হঠাৎ করে যখন বর্ষার সিজন, এখন পানিতে ভরা থাকার কথা, এলাকা প্লাবিত হওয়ার কথা, কিন্তু নীল নদ শুকায় গেছে, পানি নাই। সবাই মিলে আমর ইবনুল আসকে বললেন, গভর্নর, আমরা তো অতীত যুগ থেকেই এই নদীতে পানি আনার জন্য এক কুমারীকে আমরা বলি দেই। একটা কুমারী, সুন্দরী, সুরুষী একটা মেয়েকে অলংকার দিয়ে সাজিয়ে গুজিয়ে আমরা এই নদীতে তাকে ফেলে দেই। ফেলে দিলেই নদীর থেকে পানি ওঠে, নদী পানিতে ভরে যায়। বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? একজন নারীকে এইভাবে করে ত্যাগ দিতে হয়, বলি দিতে হয়, মেরে ফেলতে হয় পানিতে ফেলে, এর উসিলায় নাকি নীল নদে পানি আস। এই কথা হযরত আমর ইবনুল আসের কাছে বললেন। আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, না না, এটা একটা অন্যায় কাজ, এটা একটা জুলুম, এটা একটা অবিচার। এই জমিনে অন্যায় হতে পারে না, অবিচার হতে পারে না। কারণ যেই জমিনের মধ্যে অন্যায় হয়, যেই জমিনের মধ্যে অবিচার হয়, ওই জমিনের মধ্যে একের পর এক আযাব আর গজব পাঠায় দেয় যিনি, তিনি কে? তাই তো আমার নবী হাদিসে বলেছেন, কিয়ামতের আগে শুধু ভূমিকম্প বাড়তেই থাকবে। এত বড় ভূমিকম্প আমার জীবনে দেখি নাই। বাংলার জমিনে আপনারা কি কখনো দেখছেন নাকি? 5.5 মাত্রার ভূমিকম্প, এত বড় ভয়াবহ ভূমিকম্প আমি জীবনে কোনোদিন দেখি নাই। তার মানে যত দিন যাচ্ছে আল্লাহর আযাব ও গজবের পরিমাণ তত বেড়ে যাচ্ছে। তার মানে কিয়ামত সন্নিকটে চলে আসছে। নবীজি বলেন 4 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 4টা কারণে। 1 নম্বর কারণ হলো যখন জমিনের মধ্যে মদ বেড়ে যায়, যা কাসুরাতিল খুমুর, মদ যখন বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, সব জায়গার মধ্যে মাদকের সরাসরি আসে না নাই, তখন আল্লাহর রাসূল বলেন ভূমিকম্প এসে যাবে জমিনে। 2 নম্বর, যখন জমিনের ভিতরে জিনা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে, পরকিয়া প্রেমের নামে জিনা, ব্যভিচার, সমাজে সমাজে, ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্ল্যাটে এখন জিনা বেড়ে যাচ্ছে, জমিন রাগ হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমারে বানাইলে এদের গোলামের জন্য এরা কামটা করতেছে। ভূমিকম্প এমনি এমনি হয় না, তোমার আমার পাপের ফসল, ঠিক না বেঠিক জোরে কর, আছে না নাই? পাপ বেড়ে যাচ্ছে জমিনের ভিতরে, জিনা বেড়ে যাচ্ছে, জিনা বেড়ে যাচ্ছে, পরকিয়া বেড়ে যাচ্ছে। আল্লাহ তুমি যুবক যুবতী, তরুণ তরুণী সবাইকে এই পাপ থেকে তুমি হেফাজত করো, জোরে কর আমিন। 3 নম্বরে কয় ইজাত, যখন বেড়ে যাবে গায়ক এবং গায়িকা, গায়ক বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়কদের পাল্লা বেড়ে যাবে, সব জায়গায় গায়কদের সরাসরি হবে, গান বাজনা বেড়ে যাবে, তখন জমিনে ভূমিকম্প দিবেন কে? আল্লাহ দিবে, কে দিবে না? এই যে শুনলাম একজন বাউল, সে আল্লাহরে নিয়া, গত 2 দিন আগের ঘটনা, আল্লাহরে নিয়া, রসুলরে নিয়া, ইসলাম নিয়া কটাক্ষ করেছে, এত বাজে নোংরা মন্তব্য করেছে, যেটা এই মসজিদের মধ্যে বলতো আমার কষ্ট। যদিও প্রশাসন তারা গ্রেফতার করছে, গ্রেফতার করে তারা জেলখানায় পাঠিয়ে দিয়েছে, তার এই বদমাইশি প্রমাণ হয়েছে, অথচ তারেও মানুষ টাকা দিয়ে আইনা কি করা, এই নষ্টামিটা করা। গায়ক বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে,
ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আমার মনে হয় আপনারা বলেন এই এলাকার মধ্যে এমন কোন ফ্ল্যাট নাই, এমন কোন ঘর নাই যে ঘরে গান বাজনা নাই। সব ঘরে টিভি আছে। টিভিটা যে গুনাহ এটাও বুঝেও না, এটা যে অন্যায়, এটার মধ্যে যে গান হয় এটাও যে একটা অন্যায়, এটাও যে একটা পাপ। 24 ঘন্টা আপনার ঘরে পাপ চলে, অন্যায় চলে। আপনি নিজেও পাপ করেন, সন্তানগুলোরে পাপ করান, তার মানে সবাই মিল্লা পাপের মধ্যে দুইবার হইছেন। তাহলে আযাব আল্লাহ দিবে না কেন? কেন আল্লাহ তাআলা গজব দিবে না? পাপে জড়ায় গেছে। হযরতে আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, না না, এই কাজ আমরা করব না, কোন কুমারীকে আমরা বলি দিব না, এই কাজ করতে পারবো না। নদীতে যদি পানি নাও আসে তারপর আমরা এই কাজ করতে পারবো না। কয় তাইলে আমরা কেমনে বাঁচবো? পশুরে খাওয়াবে কি? গোসল করব কোথায়? মরুভূমি, কোথাও পানি নাই। নীল নদ যদি শুকায়া যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হবে। আমর ইবনুল আস বললেন, দাঁড়াও, আমি একটা চিঠি লিখতেছি আমিরুল মুমিনিনের কাছে। আমর ইবনুল আস চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই হালাত, আমি তো এটা বন্ধ করে দিয়েছি, এখন কি করার? আপনি একটু আমারে বুদ্ধি দেন, আমি কি করতে পারি? নীল দরিয়ার মধ্যে তো পানি নাই। হযরত ওমর কেমন ইমানদার, কেমন আল্লাহর গোলাম, এমনি এমনি অর্ধ জাহানের খলিফা হয় নাই। হযরত ওমর দুইটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখলেন আমর ইবনুল আস বরাবর, যিনি ওই মিশরের গভর্নর, তাকে বাহবা দিলেন, শুকরিয়া জানালেন, তুমি ভালো কাজ করেছো, একটা খারাপ কাজ বন্ধ করেছো, তুমি ভালো উদ্যোগ নিয়েছো, ভালো কাজ করেছো। আরেকটা চিঠি লিখলেন মিন আমিরিল মুমিনিন ইলা বহরি নীল। এই চিঠির শিরোনাম হলো আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নীল দরিয়ার কাছে একটা চিঠি লিখলেন। কার কাছে চিঠি লিখছে? দরিয়ার কাছে। দরিয়া কি পড়তে জানে নাকি? নদীর কাছে চিঠি লিখছে, নদীর কাছে। একটা তো লেখছে তার গভর্নরের কাছে, আরেক চিঠি মিন আমিরিল মুমিনিন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে ইলা বাহরি নীল, নীল দরিয়ার কাছে তিনি চিঠি লিখলেন, সালাম দিচ্ছেন। সালাম দেয়া বলেন, এ নীল, তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হস, তুই যদি আল্লাহর গোলাম হস, তুই যদি আল্লাহর সৃষ্টি হস, আল্লাহর মাখলুক হস, তাহলে তুই আজকেই এই চিঠি পাওয়ার সাথে সাথে প্রবাহমান হয়ে যাবি। আল্লাহু আকবার, জোরে কথা বল। হুমকি দিয়া দিছে নীল দরিয়াকে। আর যদি নিজের ক্ষমতায় তুই প্রবাহমান হস, তাহলে তোর পানি আমার দরকার নাই। তুই যদি আল্লাহর হুকুমে চলস, তাহলে তোকে আমি অর্ডার করলাম, এখন প্রবাহমান হবি। আর যদি তোর নিজের শক্তি দিয়ে তুই পানি দেস, তাহলে তোর মতো নাফরমান নদীর আমার দরকার নাই, আল্লাহ আমার পানির ব্যবস্থা করবে। এই চিঠিটা লেখা ওই যে গভর্নর আমর ইবনুল আসের কাছে পাঠায় দিছে, আর বলে দিছে, ও আমর ইবনুল আস, একজন দ্রুতগামী অশ্বারোহীকে দিয়া চিঠিটাকে ওই দরিয়ার মাঝখানে ফালাইতে বলবা, আর সে যেন তাড়াতাড়ি কইরা ওখান থেকে তাড়াতাড়ি করে উঠে আসে। আমর ইবনুল আস একজন দ্রুতগামী অশ্বারোহী দিয়া হযরত ওমরের চিঠি একটা দরিয়ার কাছে, একটা নদীর কাছে, নদীর ভিতরে চিঠিটা ফালাইতে দেরি হয়েছে, কয় জলোচ্ছ্বাসের মতো নিচ দিয়া পানি এইভাবে প্রবাহমান হয়ে গেছে। হযরত ওমরের চিঠি পড়ার সাথে সাথে ওই অশ্বারোহী, দ্রুতগামী অশ্বারোহী